Hey guys, I'm Rasikin from Deface Security আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা মানুষের লোকেশন, মাইক্রোফোন এবং ভিডিও ভিডিও ইমেজ কিভাবে আমরা গ্যাদার করতে পারি ফ্রম আ স্মার্টফোন। সো লেটস গো। অলরাইট, সো আমরা এখন যেটা করলাম যে আমরা এখন আমাদের উইন্ডোজে আছি। সো আমরা এখন আমাদের হ্যাকিং ল্যাবে যাব। সো আমি অলরেডি একটা ল্যাব বানায় ফেলছি। সো আমরা সেটাতে যাচ্ছি লিনাক্সের। সো লেটস গো। আমরা ফুল স্ক্রিন দিলাম। ওকে, সো আমি এখন পুরো লাইভ ডেমনস্ট্রেশনটা করে দেখাবো যে কেমনে এটা সম্ভব। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। অলরাইট, তো আমরা যাচ্ছি ফায়ারফক্সে। সো দিস ইজ দ্য টুল, ঠিক আছে? দিস ইজ কল, এই টুলটার নাম হচ্ছে স্টর্ম ব্রেকার। সো চলো আমরা স্টর্ম ব্রেকারটা ডাউনলোড করে ফেলি। তো আমরা কোড কপি করলাম গিটহাব থেকে, এন্ড তারপর আমরা আমাদের টার্মিনাল গেলাম। সুবিধার জন্য একটু বড় করি টার্মিনালটা। অলরাইট, সো git clone এন্ড তারপর পেস্ট করলাম, প্রেস এন্টার হচ্ছে। অলরাইট, এলএস ডাউনলোড হয়েছে। গেলাম সেখানে স্টর্ম ব্রেকার, স্টর্ম BREAKER ls. Okay, install.sh, bash install.sh. Alright, we are আমরা ঢুকছি। অলরাইট, সো আমরা এখন স্টর্ম ব্রেকারে আছি, ঠিক আছে? সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখ আমরা টেস্ট করব। সো লেটস গো। কেমন টেস্ট করতে কি, তো এখানে অলরেডি দুইটা ইন্টারফেস চলে আসছে। সেটা হচ্ছে গিটহাবের ইয়েটা সিকিউরিটি, প্লিজ রান এস রুট। ও ওকে, একটা হয়েছে, আমি আবার করি। সো রুট সবই ও সুডো ব্যাশ ইনস্টল ডট এস। যেমন টুলটা ইনস্টল করা হয়নি, লেটস সি। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই। অলরাইট, ওকে, ইনস্টল হইতেছে। ইয়েস। ইনস্টল হইতেছে। আমরা ইনস্টলেশনের পর আমরা আবার আসতেছি। অলরাইট, সো এখন আমরা দেখতেছি যে আমাদের অলরেডি স্টর্ম ব্রেকারটা ইনস্টল হয়ে গেছে। সো এখানে আমরা দেখতেছি st.py হিসেবে একটা ফোল্ডার আছে, রাইট? সো আমরা এখন যেটা পাই py তে, মানে এটা পাইথন হিসাব প্যাকেজ হিসাবে আছে এটা, বা পাইথন ফোল্ডারও বলতে পারেন। সো আমরা এক্সিকিউট করবো। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা লিখব পাইথন 3 st.py এবং আমরা যদি এন্টার দিই, ইয়েস, এন্টার হয়ে গেল। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি একটু। আমার ক্ষেত্রে এটা হয়ে গেছে। অনেক সময় আপনারা একটা এরর দেখতে পারেন যে এক্স এটা ভার্চুয়ালি এনভায়রনমেন্ট না। তো আমি সেটাতে একটু যাবো এখন। তো সেটাতে যাওয়ার আগে এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে যে এই প্রবলেমটা ফেস করলে আপনারা কি করবেন। বলি, তো আমি এটা ক্যান্সেল করবো। আমি এলএস এ যাবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ইন্টারফেসটা এক্সটার্নালি ম্যানেজ এনভায়রনমেন্ট, এরকম একটা এরর আসবে এবং বলবে যে দিস ইজ এক্সটার্নালি ম্যানেজড, এরকম কিছু একটা আসবে। তো এরকম ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনারা একটা ভার্চুয়াল ভার্চুয়াল তো ভার্চুয়াল তৈরি করবেন, ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন কালিতে। কিভাবে সেটা করবেন সেটা আমি বলি, কমেন্টস গুলো একটু দেখবেন। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো যখন ওরকম আসবে, যদি পাইথন 3 তে আসে তাহলে তো খুবই ভালো, আপনারা ঢুকে যাবেন। তারপর আমি স্টেপস গুলো দেখাবো। কিন্তু ওইটা যদি না হয়, তাহলে আপনারা যখন যদি বলে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসে, তখন আমি কিরকম বলি। ওকে, দেখেন কমেন্টসটা দেখেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লিখবো পাইথন 3 -m
ভেন ভি ভেন ভি এন্টার দিবেন। ওকে, তারপর যেটা করবেন, এই ভেন কে অ্যাক্টিভেট করবেন। সোর্স ভেন ভি স্ল্যাশ বিন স্ল্যাশ অ্যাক্টিভেট, এন্টার দিবেন। অলরেডি দেখেন ভেনভি একটা সোর্স চলে আসছে। এখন আমরা এইভাবে দিয়ে আমরা যদি এখন যাই, তখন লিখবেন পাইথন 3 আর st.py। এটা, এই মেথডটা আমি কেন দেখাইলাম, এটা তাদের জন্য যারা ভার্চুয়ালি এক্সটার্নালি ম্যানেজ এররটা দেখবেন। তখন আপনারা এই যে এই তিনটা, এই যে কমান্ডটা আমি হাইলাইট করছি, এই দুইটা কমান্ড আপনারা দিয়ে তারপর আপনারা এই যে ফোল্ডারটা st.py, এটাকে পাইথন 3 দিয়ে চালাবেন। আর আর যদি পাইথন 3 st.py দিয়ে যদি ঢুকে তো ঢুকে গেল। আর যদি ওই প্রবলেম আসে তাহলে এটাই ওকে, এন্টার দিলাম। কি একটা এরর আসলো, পাইথন 3 traceback more recent call file line 1 module import check। student দেখি তো ভুলটা কোথায় হলো, মডিউল নট ফাউন্ড এরর, নো মডিউল নেম রিকোয়েস্ট। আচ্ছা, একটু দেখি এররটা কি। 3 st.py, আমরা কি কোথাও, ওকে প্লাস, আচ্ছা আমরা পাইথন না ব্যাশ ইনস্টল ডট sh root sudo in bash install dot sh। আমার মনে হয় কোনো ডিপেন্ডেন্সিস মিসিং এ যেতে পারে, লেটস সি। লেটস সি। Oh, sure. If you believe AJ, this environment is externally managed, try to install Python package format এটা। তখন আপনি এখন করে দেখি পাইথন 3 st.py। আচ্ছা, এটা দেখি আমার শ্রম বেকার ফোল্ডার আছে নাকি। এলএস, ওকে, পাইথন 3 st.py trace back most recent call file home Rasa and Storm STPy line 1 in module from module import check। Okay, in module import request JSON module not found error, no module name request। আচ্ছা, কি প্রবলেমস হতে পারে দেখি। কোন কি ডিপেন্ডেন্সিস মিসিং গিয়েছে। আচ্ছা, একটা কাজ করে আমরা আরেকটা কমান্ড ইউজ করে দেখি, কোন পাইথন 3 মাইনাস আপ pip by pip pip মাইনাস আর, না না, ইনস্টল মাইনাস আর requirements.txt ইন কেস যদি কোনো কিছু মিসিং যায়। ওকে, যে ডিপেন্ডেন্সিস গুলো মিসিং গেছিল সেই ডিপেন্ডেন্সিস গুলো আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমরা যদি এলএস যাই, আমরা যদি লিখি পাইথন 3 st.py, হ্যাঁ কাজ করারই কথা। ওকে, সো কাজ হইলো, দেখছেন যে আমরা যেটা করলাম, আমরা একটা ফিগার আউট করলাম যে অনেক সময় দেখা যায় যে যদি কোনো ডিপেন্ডেন্সিস মিসিং যায় তখন আমরা এইভাবে করে আমরা বের করি। ওকে, এখন আসলে স্টর্ম ব্রেকার। আমরা প্লিজ রান ngrok on port 25 and send link to target http। ওকে, এখন আমার ngrok অ্যাকাউন্ট খুলতে হবে একটা, তাহলে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো আমরা সেটাতে যাব। তো যাই সেটাতে। হুম, ও কি হলো। ওকে, এখন আমরা ngrok ডাউনলোড করব। সো লেটস গো। যদি আমার ngrok করা আছে অলরেডি, বাট আপনাদের সুবিধা অর্থে আমি আবার করছি। আমি যেভাবে কি আপনার কাজ ইচ্ছা করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা কি করবো সেটা হচ্ছে যে আমরা ngrok-এ যাব। ngrok আমরা গিটহাবের ওয়েবসাইটে আমরা যাব। সেটা হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখায়, আচ্ছা এটাকে পিছনে নিব কেমনে। হ্যাঁ, এই যে ngrok.com-এ যাবেন। ngrok.com-এ যাওয়ার পর আপনারা লিখবেন কালি, ngrok.com যাওয়ার পর আপনার এখানে কমেন্টস সব দেওয়াই আছে, তো আমরা এটাকে জাস্ট কপি করে একটা পর একটা পেস্ট করতে থাকবো। এটা একটু দেখি।
কোনো জায়গায় কোনো ভুল করছি কিনা জাস্ট কনফার্ম করি। ওকে, এনজিও ডাউনলোড হচ্ছে। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সো আমি আমার অ্যাকাউন্টের টোকেন দিয়ে আমি দেখাবো। বাট নিজেদের ওইটা এক্সপ্লোর করতে হবে। আপনারা আপনি নিজের মতন এক্সপ্লোর করে আপনারা আপনাদের মতন অথেন্টিকেশন টোকেন অ্যাকাউন্ট খুলে বানিয়ে ফেলবেন। আমি দেখাচ্ছি এমনি কিভাবে কালিতে ইনস্টল করবেন। অথেন্টিকেশন অ্যাকাউন্ট বানানোটা আপনাদের দায়িত্ব। তারপরে যদি আপনাদের মনে হয় সেটার একটা টিউটোরিয়াল লাগবে, আমার জাস্ট একটা কমেন্ট করে দিবেন, আমি সেটাও দেখিয়ে দিব। হয়ে গেল। এখন লাগবে হচ্ছে, এখন অথেন্টিকেশন টোকেনটা লাগবে। তো আমি এখন ইনজিরকে ঢুকবো, আমার অ্যাকাউন্টে ঢুকবো। আমি তাহলে ঢুকি। এটা ngrok.com/login। আমি মনে হয় আমার গুগল দিয়ে ঢুকেছিলাম, তো আমি আমার গুগল দিয়ে ঢুকছি। এটা আমি দেখাবো না, আমার এটা আমি একটু স্কিপ করে যাব। অলরাইট, আমরা এনজিওকে ঢুকে গিয়েছি। তো আমরা এখন, মানে আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি, তো আমরা অথেন্টিক অথ টোকেনে গেলাম। অথ টোকেনে গিয়ে আমি আমার টোকেনটাকে কপি করলাম। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন এনজিরক আপনাদেরকে একটা টোকেন দিবে, সেই টোকেনটা আপনারা কপি করবেন। কপি করে পর আমরা যদি আহ এর কমান্ড লাইনটা দেখি, একটু পিছিয়ে যাই। আর সার্চ দিতে হবে, আমি দিলাম। জাস্ট কমেন্টটা দেখতে হবে। এই যে এই কমেন্টটা, এনজিরক অথ টোকেন, যে এটা, দেন আপনার টোকেনটা দিবেন। আমি এটাকে কপি করলাম, আমি এখানে লিখলাম একটু বড় করে। হ্যাঁ, পেস্ট করি কমেন্ট না। এনজিরক, এখানে অথ টোকেন এনজিরক, অথ টোকেনের পর আমরা যে এনজিরকের যে টোকেনটা আমরা পেয়েছি সেই টোকেনটা আমরা এখন দিব। তো আমাকে কি আবার ঢুকতে হবে ভিতরে? আই ডোন্ট থিংক সো। না, আই ডিডন্ট মেক আ মিস্টেক। সো আমার টোকেনটা আমি কপি করলাম। আবার বলতেছে, আপনারা যখন আপনাদের এনজিরক এর অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদেরকে টোকেন ওরা দিয়েই দিবে। এনজিরক অথ টোকেন দিয়ে তখন আপনি জাস্ট আপনাদের টোকেনটা পেস্ট করবেন। আমি ওটা পেস্ট করে দিচ্ছি এবং আমি এন্টার দিচ্ছি। সেভ টু কনফিগারেশন ফাইল। অলরাইট, এখন ক্লিয়ার করি। এখন যেটা করবেন সেটা হচ্ছে ngrok http 8080। ইয়েস, এই তো। এখন দেখেন এই লিঙ্কটা দিচ্ছে আপনাদেরকে। সো ngrok এখন আমাদেরকে দেখতে হবে স্টর্ম ব্রেকার কিন্তু এখানে রানিং হচ্ছে, কারণ ওরা বলেছিল প্লিজ রান ngrok অন পোর্ট 2525 এন্ড সেন্ড লিঙ্ক টু দ্য টার্গেট। অলরাইট, সো এটাই হচ্ছে ইয়ে। এখন আমরা একটু অ্যাডভান্স করতে পারি না জিনিসটাকে? এটাকে দেখে কি সাসপিশিয়াস মনে হচ্ছে না এই লিঙ্কটা? এটাকে কি আমরা একদম একটা বেজ যেহেতু আমরা তৈরি করব, আমরা কি জিনিসটাকে অনেকটা মানে যাতে সাসপিশিয়াস না মনে হয় আমরা কি সেইভাবে করতে পারি না? মানে আমরা কি এই পুরা যে হার্মিট সিন্ডারেল্লা নন ফিনিটলি ডট এনজয় ফ্রি ডট ডেভ, এটা কি আমরা ছোট সর করে সামথিং একটা বলতে পারি না, যে একটা গানের লিঙ্ক বা একটা ভয়েস রেকর্ড, একটা পোস্টের লিঙ্ক ফেসবুকের তরফ থেকে, বা এমন কিছু যেটাতে মানুষটা বুঝবে না, আমরা সেটা করতে পারি। বাট
সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউআরএল মাস্কিং নিয়ে আমরা আরেকটা ভিডিও, সেটা আরেকটা ভিডিওতে থাকবে। সো আমরা যেটা করতে পারি, যেহেতু ডেমনস্ট্রেশন পারপাসে দেখাচ্ছি, সো সেটা জাস্ট বোঝার জন্য আমরা করি। অলরাইট, সো আমরা যেটা করছি এটাতে ফরওয়ার্ডিং হচ্ছে, তাহলে আমরা কনফার্ম করি, আমরা যদি এখন ওপেন লিংকে চাই, সিন্ডারেলা ইন ইউরো, আচ্ছা সাইড কি হয়েছে, মেড ইট ইনভাইট বাট দ্য এজেন্ট ফেল্ড টু স্টার্ট কানেক্ট টু দ্য আপস্ট্রিম ওয়েব সার্ভিস এট এইচডি লোকাল হোস্ট 8080। আচ্ছা, একটু দেখি আমরা কি কোনো প্রবলেম করেছি কিনা, আমরা কোনো ভুল হতে পারে। ব্যাড গেটওয়ে, ওকে, একটা প্রবলেম হয়েছে। ওকে, দ্যাটস ফিক্সেবল। আমরা কন্ট্রোল সি দিই, আমরা এটাকেও কাট করি। আচ্ছা, আমরা আবার যেটা করি, অলরাইট, সো আমরা তো এনজিরক সবই বানিয়ে ফেলাম, সো আমরা এখন জাস্ট স্টার্ট ভাবেই করি। তো আমরা তোমাদের জাস্ট দুইটা টার্মিনাল লাগে, আমরা এটাকে বড় করি একটু। আচ্ছা, একটু ছোট করি, wait, একটু হালকা একটু ছোট করো। হ্যাঁ, টা টা so we got two terminals, যে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 থেকে হ্যাঁ, অলরাইট, ক্রস শিফট। আচ্ছা, হ্যাঁ, অলরাইট, অলরাইট। আমরা প্রথমে স্টর্ম ব্রেকারে যাবো, তো আমরা যাই সিরি। আচ্ছা না, প্রথমে আমাদের এলএস যেতে হবে, এবং স্টেবলনেস ইন্ডিস, আমরা যাবো স্টর্ম ব্রেকার, তো সিডি STORM BREAK এলএস, এন্ড তারপর আমরা যাবো হচ্ছে পাইথন, কিছু কি হলো, আচ্ছা এটা ভুলে টিপ লেগে গিয়েছে, python 3 st.p1, yeah, alright, is run ngrok on port 1 and send link to the target। এখন আমরা রান করব, আমরা যেটা করবো এটা হচ্ছে ngrok http 8080 press enter, let's see, one gateway for every ML available on early access. Now let's see if it works. All right, okay, আমরা এটা আমরা এখন ওপেন লিঙ্ক দেখি, সেম এরর দেখাচ্ছে কেন, আলবিসিপি মানে আমরা আহ, আরেক ইয়ে দেখে করে ব্যাড গেটাবে বলছে, তো আমরা আরেক ইয়ে করে দেখে দিতে পারি। let's see, ngrok http 2525, এখন দেখি, let's see, পাস তো করার কথা, yes it worked, alright, এখন আমরা লিখবো অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, রাইট। এখন দেখেন, ইনজিরক আমাদের কি পাঠিয়েছে, আমাদেরকে অনেকগুলো লিঙ্ক পাঠিয়েছে, একটা হচ্ছে ক্যামেরার জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে, সরি স্টর্ম ব্রেকার আমাদেরকে ক্যামেরার জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে, মাইক্রোফোনের জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে, লোকেশন ট্র্যাকিং এর জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে, ডাটা কালেকশনের জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে, আর ওয়েদার, ওইখানকার ওয়েদারটা কি সেটার জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে। এখন আমরা কি করব, আমাদের টার্গেট ডিভাইসকে সেই লিঙ্কটা পাঠাবো। সো আমি হচ্ছে টার্গেট, ঠিক আছে, আমি হচ্ছে টার্গেট, আর এটা হচ্ছে আমার, ক্যান ইউ সি মাই ফোন, আচ্ছা ওয়েট, সো আমি আমার ফোন যেটা, এই ফোনের মধ্যে আমি এখন লিঙ্কটা দিব, আমি লিঙ্ক গুলা দিব আর দেখবো যে কি হয়। তো লেটস গো, আমি একটু একটা কাজ করি জাস্ট, অলরাইট, তখন তো সুবিধার অর্থে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। সো হচ্ছে, তো দিস ইজ মাই ফোন, ওকে, তো আমি এখন আমার এই ফোনে আমি পাঠাবো।
তো আমি এখন যেটা করলাম, আমি এই লিঙ্কটা আমি আমার মেল করলাম। আমি ধরেন আমি ফার্স্ট ওয়ার্ড কোনটাতে যাওয়া যায়, আমি ধরেন ক্যামেরা নিলাম, সো আই কপিড দিস, লিঙ্ক ওয়াজ কপিড। আমি এটাকে সেন্ড করি। সো আমি জিনিসটাকে সাজায় রাখছি নাম। তো এখন আমরা যাব হচ্ছে ফার্স্টে, লেটস স্টার্ট উইথ ওয়েদার আছে, নর্মাল ডাটা আছে, মাইক্রোফোন আছে। আচ্ছা, লেটস স্টার্ট উইথ ক্যাম অপশনটাতে আমি এটা click করতেছি। আচ্ছা, ফার্স্ট টাইম বলি, এটা হচ্ছে আমার পিসি। ঠিক আছে, দিস ইজ মাই পিসি। আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিসি, আই মিন দ্য অ্যাটাকিং মেশিন। আমার অ্যাটাকার মেশিন হচ্ছে এটা, আমার ডিফেন্সিভ ডিফেন্স মেশিন হচ্ছে আমার মোবাইল। তো আমরা, আর এটা হচ্ছে আমার আহ so সবকিছু অ্যাক্টিভ আছে, সবকিছু অন আছে, টার্মিনাল সবকিছু ঠিক আছে। So আমরা এখন এই ইন্টারফেস থেকে দেখবো যে সব কেমন যায়। তো আমি এখন যেটা করলাম, আমি যেখানে সাজায় রাখছিলাম যেটা, ওখানে যাব। তো আমি আমার ক্যামেরাটা, মোবাইলটা অন করে আমরা এই ক্যামেরা যেটা আমি সাজায় রাখছি এখানে দেখা যায় কিনা, এই ফার্স্ট এর লিঙ্কটাতে আমি ক্লিক করবো। So আমি ক্লিক করলাম, একটা ফেস অ্যাপ এর মতন আসছে। ঠিক আছে, এখন হয়তো আমার ছবি, আমি যদি এখন ফেস অ্যাপের মতন আসছে, তো এখানে ফাইল সেভ আসছে। আমি যদি ক্লিক করি, দেখি কি অবস্থা। এখানে রাখি, ওপেন ফাইল, এই যে ও মাই গড। সো বেসিক্যালি আমার ক্যামেরা এখানে হচ্ছে, আমি যদি এখানে আবার আবার ওপেন ফাইল করি, আমার লিটারেলি প্রত্যেকটা সেকেন্ডে আমি যা বলতেছি, আমি যদি এখানে হাই দিই আমার ক্যামেরাতে, অ্যাজ ইউ ক্যান সি এখানে আসবে, হাই দিতেছি, কথা বলতেছি। তো এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। আমি যদি আবার ওপেন ফাইল দিই, এই যে আমি ওয়েভস করতেছি, এন্ড দ্যাটস মাই পাশা ফ্ল্যাগ। অলরাইট ব্রো, সো ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, সো লেটস স্টপ দিস, লিসেনার স্টপ। সো স্টপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মাইক্রোফোনেরটাই ক্লিক করতেছি। সো এই যে এটা হচ্ছে আমার মাইক্রোফোন, দেখা যাচ্ছে কি, এই যে মাইক্রোফোন, এটা দিছি, মাইক্রোফোনটা আমরা ক্লিক করবো। তো আমি লিঙ্কটাতে ক্লিক করতেছি। এখানে পারমিশন যাবে, এখানে বলবে যে আমরা এই লিঙ্কটাকে আমরা বলতে পারি যে কোন একটা গানের অ্যাপ, হ্যাঁ, কোন একটা গানের অ্যাপ, তো রেকর্ডিংটা একটু শুনো, এই তো একটা গানের অ্যাপ, ক্লিক করে এখান থেকে ভয়েস যায়। তো ভিকটিম কি করলো, সে ক্লিক করলো, আমি দিলাম যে অ্যালাউ দিস টাইম দিলাম, বা অ্যালাউ ভিজিটিং দ্য সাইট দিলাম। তো আমি অ্যালাউ ভিজিটিং দ্য সাইট দিচ্ছি, দেখি। তো এরকম একটু একটা ওয়েবসাইট আমাকে নিয়ে যাচ্ছে, লোড হচ্ছে। তো দেখি আমার অ্যাটাকিং মেশিনের কি অবস্থা। আচ্ছা, একটু সময় নিচ্ছে, মেবি তাহলে ওদের হয়তো সার্ভারের প্রবলেম হচ্ছে। আমরা এটা হয়তো তাহলে দেখি। অলরাইট, তো ইটস ওয়ার্কিং। সো লেটস সি কি হয়, এটা কি কাজ করে কিনা। আমি এটা কথা বলতেছি নর্মালি। বাই দ্য ওয়ে, একটা মজার জিনিস বলি, এটা সাদা দেখাচ্ছে, কিন্তু এখন আপনারা যদি এটাকে যদি আমি এখানে কিন্তু ব্যাগ যদি দিই, হুম, মোবাইলটা ব্যাগ দিলে তো এটা, রাইট। তো আমি এটা, ও ওয়েট, আমি বলি, আরে আই মেড আ মিস্টেক, আমি লিসেনার স্টপ দিয়ে রাখছি। আমি প্রেস স্টার্ট, স্টার্ট দিই, হ্যাঁ, এবং ওপেন ফাইল যদি দিই, ওগুলো অফ করে রাখছিলাম, এটা কোনো আর হচ্ছে না। আমরা আবার ট্রাই করি। সো আমি মাইক্রোফোনে গেলাম, মাইক্রোফোনে গেলাম, এন্ড সো আমি এখন ইয়ে করতেছি, কথা বলতেছি, লেটস সি কি হয়। তো এই যে কথা বলতেছি, অডিও ফাইল, ফাইল সেভড আসছে, অডিও ফাইল সেভড আসছে। সো দেখি কি আমরা, অডিও ফাইল সেভ হইতেছে। আমরা যাই কথা বলি না কেন, আমি যদি এখন বলি হ্যালো, হাই, যাই বলি, অডিও ফাইলগুলো কিন্তু সেভ হইতেছে ডাব্লিউএভি তে। তো ক্যান উই লিসেন টু ইট, অডিও ফাইলগুলো সেভ হচ্ছে। হাই হ্যালো, ও কিন্তু শুনতেছে, লিটারেলি সবই শুনতেছে, আমি যা যা বলতেছি এখানে ও সবই শুনতেছে।
সাউন্ডস ডট ওয়েভ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অডিও ফাইল সেভ হইতেছে। আমি যদি এখন অডিও ফাইল কিন্তু বারবার সেভ হইতেছে, যদি অফ করে দেই তারপরে দেখি কাজ করে, না, স্টপ হয়ে গেছে। তো অডিও ফাইল স্টপ হয়ে গেছে। অলরাইট, আমরা দেখি তাহলে অডিও ফাইলটা কোথায় সেভ হইলো। দেখছি আমরা যদি আমাদের টার্মিনালে যাই, গো টু আওয়ার টার্মিনাল, দেখি আমাদের অ্যাটাকার, আমরা যে অ্যাটাক করতেছি এখান থেকে আমরা যদি দেখি এখানে তো নাই, তাহলে মোস্ট প্রবাবলি এটা মনে হয় আমার ইয়েতে সেভ হয়েছে। আমি যদি উম, আমার ওএস এ যাই, আচ্ছা ওয়েট, কেন তো এখানে, and if we say music, documents, pictures, videos, downloads, home, music, templates, Stormbreaker, model, Stormweb, হচ্ছে Stormbreaker এ গেলাম, এবং Stormweb এ যাই, এই যে ইমেজেস গুলা, as you can see এইখানে এই যে প্রত্যেকটা ইমেজ সেভ হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার ক্যামেরা অন ছিল। ও মাই গড, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যদি একটা একটা করে দেখাই, এই যে 2, 3, 4 প্রত্যেকটা সময় আমার ভিডিও প্রত্যেক ক্যাপচার করতেছিল। ওকে, আমি যদি এখন যে অডিও ফাইল যেটা যেটা আমরা ইয়ে করলাম, মানে আমার ইয়ে ছিল, আমি একটা মিস্টেক করছি কি, আমি বন্ধ করে রাখছিলাম আমার টার্মিনাল থেকে, এই জন্য হচ্ছিল না। আমরা যদি এখন আমি যদি আবার যাই ফাইলসে যাই, ফাইলসে গিয়ে আমি যদি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে তো না, একটা স্টর্ম ব্রেকার অ্যাপে আছে, আমি যদি সাইডে যাই, ইফ ইউ গো টু স্টর্ম ব্রেকার, আমরা যদি স্টর্ম ওয়েবে যাই এন্ড দেন আমরা লগ সাউন্ডসে যাই, লেটস সি অনেকগুলো আসছে, তো দেখি কি শোনা যায়। বিএনএসের ব্যাক এন্ড এরর, ও আচ্ছা, এখানে আমার একটা কালিতে একটা প্রবলেম হচ্ছে, সো জিএনসি এনকোডার স্ট্রিম এরর। আমি হয়তো অডিও ফাইলটা শুনতে পারবো না, বাট অডিও কিন্তু সেভ হয়েছে ফর শিওর। এটা হয়তো আমরা ব্যাক এন্ড এরর হচ্ছে, আচ্ছা এটা আমরা, বাট অডিও ফাইলস গুলো কিন্তু সেভ হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। আমরা হয়তো আমার সফটওয়্যার, মানে আমার হয়তো একটু দেখতে হবে, বাট আমি 100% শিওর যে ওটা ফিক্স করতে পারলেও সেটা হবে, অ্যান্ড সেটা নিয়ে আমি সামনে সেটা ফিক্স করার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনারা চাইলে। আচ্ছা, সো এখন আমরা যাব লোকেশন পার্টটাতে, লেটস সি লোকেশনের কি অবস্থা। সো এখন আমরা যাব লোকেশন, এই যে ইয়েস, আমরা লোকেশনটা কি দেখা যাচ্ছে, ইয়েস লোকেশনে যাব। সো আমরা যদি যাই, ক্লিক করি, দেখি কি হয়। ফাইন্ড পিপল নিয়ার ইউর নামে একটা ইয়ে আসছে, ইন্টারফেস আসছে। আমরা যদি কন্টিনিউতে যাই, একটা ডেটিং সাইটের মতো মোস্ট প্রবাবলি, মানে অ্যালাউ, আমি দিলাম অ্যালাউ ভিজিটিং দিস সাইট দিলাম, এসছি আমার লোকেশন কতটুকু আসে, এন্ড আমরা টার্ন অন করলাম, এটা অনেকটা একটা ডেটিং অ্যাপের মতো আসবে। এই যে গুগল ম্যাপের লিঙ্ক চলে আসছে, দেখি এটা কোথায় ইয়ে করে, যেটাকে কপি করি, কপি দিয়ে আমরা লিখি, আমরা একটা ট্যাব ওপেন করি, এখানে তো আমরা এটাকে ইয়ে চলতেছে, আমরা লিখি গুগল ম্যাপ, গুগল ম্যাপ, এবং আমরা যদি চাই তাহলে আমরা গুগল ম্যাপসে যাই, এবং আমরা যদি লিঙ্কটা এখানে বসাই, এন্টার, কোথায় দেখাচ্ছে, আচ্ছা এইভাবে হয় না, দেখি দাঁড়ান, গুগল ম্যাপ স্প্ল্যাশ, উই ক্যান ডু ইজ আমরা জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিই, and if we press enter, এই যে এখন আসবে। অলরাইট, আচ্ছা, আচ্ছা, ও মাই গড, ও মাই গড, খুবই নেয়ার, খুবই নেয়ার, এই যে দেখেন পিন পয়েন্ট কোথায় দেখাচ্ছে, খুবই নেয়ার, আমি বলবো না আমি কোথায়, কিন্তু খুবই নেয়ার দেখাচ্ছে। আমি এটাকে জুম ইন করবো কেমনে, ক্যান বি জাস্ট ইউজ দিস, আচ্ছা, ও মাই গড, এই যে দেখেন বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঠিক আছে, এখানে আবহানী ক্লাব, আমার পিন পয়েন্টটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। খুবই নিয়ার, মানে অ্যাকুরেট, খুব যে অ্যাকুরেটই, মানে আমি বলবো 90
8% অ্যাকুরেট। আমি জাস্ট এতটুকু বলবো, আই এম ভেরি ভেরি নিয়ার, বাট আমি এক্স্যাক্টলি এটা বলবো, বাট ভেরি ভেরি নিয়ার। এই যে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, ঠিক এই বিল্ডিংটা, এই বাংলাদেশ মেডিকেল অপোজিটে এই বিল্ডিং এর এই বিল্ডিংটা দেখাচ্ছে। সো 98% অ্যাকুরেট, আমি পুরোটা বলবো না। ওকে। তা তবে হচ্ছে আমরা যদি আবার লিখতে চাই, তো গুগল ম্যাপ গেল। এখন আমরা যদি ইয়ে করি, আমরা এখন লাস্ট ওয়ান ওয়েদার, বাট আমরা লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোনে তিনটার অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। সো এইভাবেই আমরা একজনের লোকেশন, মানে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটা আমি, এটা একটা স্পাইওয়্যার। সো স্টর্মব্রেকার একটা স্পাইওয়্যার এন্ড উই ইউজ ইট ফর ফান, ঠিক আছে? এটা ডোন্ট প্লিজ ইউজ ইউজ এই সফটওয়্যারটা ইউজ করো জাস্ট ফর ফান পারপাসেস, এন্ড প্লিজ ইউজ ইট টু টেস্ট অন ইয়োর বস, ঠিক আছে? তুমি চাইলে তোমার আইটি বসের উপর টেস্ট করতে পারো, জাস্ট টু শো যে how good of a pen tester you are, and you can use it on your coworker, colleagues, friends, just for fun. And তোমাদেরকে যদি কেউ যদি বলে যে আম, যে 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 কিরকম তোমার কিরকম স্কিলস, ইউ ক্যান জাস্ট শো। তুমি তোমার জাস্ট ফর ফান পারপাসেস, তুমি তোমার জাস্ট তোমার স্কিলস প্রুফ করার জন্য, ঠিক আছে, জাস্ট ফর ফানের জন্য ইউ ক্যান জাস্ট তোমার আইটি বসের উপর একটু মজা নিলা, দ্যাটস অল। সো গাইস, আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। তোমাদের আশা করি পছন্দ হয়েছে। আই নো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট আমার মনে করছি যে আমি জিনিসটা কাট সাট করে দিতে পারি, কিন্তু যেটা আমি কিছু কিছু পার্টে দিব, কিন্তু আমি মনে করছি কি এইভাবে দেওয়াটা ই হইতেছে, এক হইতেছে তোমরা বুঝো যে অনেক ধরনের এরর্স তোমরা ফেস করতে পারো সামনে। সো ওই এরর্স গুলা যাতে ফেস করবা, করবাই, ওটা করতে কারণ একটু হলেও আসবে, কিছুটা, সব হয়তো না আসলে কিছুটা আসবে। তো ওই এরর্স গুলা যাতে যাতে তোমরা যাতে নিজেদেরকে যাতে প্রোটেক্ট করতে পারো, সেটার মানে প্রোটেক্ট বলতে তোমরা যাতে ওই এরর্স গুলাকে ফিক্স করতে পারো, সেটার কারণেই ভিডিওটাকে একটু লং লেন্দি করা। ওকে গাইস, থ্যাংক ইউ, হোপ ইউ এনজয় দ্য ভিডিও, এন্ড ডিফেন্স সিকিউরিটিতে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? আর কমেন্ট করো। আর তোমরা আগামী তোমরা কি কি ভিডিও চাও, কি কি টিউটোরিয়াল চাও, আর কমেন্ট করো, আই এম গোনা হেল্প ইউ আউট। আর তারপরে যদি এইটা ইউজ করতে তোমাদের প্রবলেম হয়, জাস্ট কমেন্ট দিলো, আর আমি তোমাদের রাসিকিন দাদা, রাসিকিন ভাইয়া তোমাদেরকে হেল্প করে দিব। সো হ্যাভ এ নাইস ডে, বাই গাইস, টেক কেয়ার।